তো তুমি কিভাবে বুঝবে যে তোমার গাড়ির ডায়নামা খারাপ হয়ে গেছে? এই যে দেখতে পাচ্ছ আমার ডায়নামা খারাপ হয়ে গেছে, মিস্ত্রি ডায়নামা খুলেছে। তো কি কি লক্ষণ ডায়নামা খারাপ হওয়ার তোমাদের দেখাচ্ছে। হো এটা কি হচ্ছে রে ভাই? তুমি দড়ি লাগাচ্ছ, দড়ি কি করবে তুমি? ও দড়ি লাগাচ্ছে ডায়নামাতে, যা আমি তো জীবনে দেখিনি দড়ি লাগা ডায়নামাতে। তুমি দড়ি দিয়ে কি টানবে নাকি? হ্যাঁ ওরে হ্যাঁ ভাই সাহেব, এবার দেখার পালা। ও দেখতে পাচ্ছ ডায়নামাতে দড়ি টানার ফলে এই যে লাইটটা বন্ধ হয়ে গেল, তার মানে ডায়নামাটা ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে মিস্ত্রি বুদ্ধি কিরকম। গাড়ির লাইট জ্বলে না, হরেন বাজে না, আরো অনেক কিছু মানে সমস্যার মধ্যে পড়ে গেছি, যা মানে কি আর বলবো, যা তা অবস্থা আমার। গাড়ি নিয়ে এক জায়গায় ফাঁসে গেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি মানে বন্ধ হয়ে গেছে। গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর সেখান থেকে অন্য গাড়ি দিয়ে টানে আনছি গাড়িকে। ভাই দারুণ অবস্থা, দারুণ কঠিন অবস্থা হয়ে গেছিল, কারণ কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপরে একটা গাড়ি পেলাম, ওই গাড়ি দিয়ে আমার গাড়ি টানে নিয়ে আসে মিস্ত্রির কাছে, জাস্ট এখন মিস্ত্রির কাছে নিয়ে আসি। তো গাড়িটা ডায়নামাটা কাজ করাবো যে কি সমস্যা হয়েছে। তো সত্যিকারে মানে কত টাকা খরচা লাগে তো তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করবো। ভাই এই ডায়নামা তো এত সমস্যা, যারা নতুন অবস্থায় গাড়ি চালায় যদি না জানে যে ডায়নামা মানে খারাপ হলে কি কি সমস্যা হয়, তাদের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়বে। কারণ তারা যদি কোথাও গাড়ি নিয়ে যায় তাদের খুব বিপদ হয়ে যাবে। তো তোমরা দেখো যে ডায়নামাটা খারাপ হলে কিভাবে তুমি বুঝবে যে ডায়নামা খারাপ হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছ এই যে মিস্ত্রি ডায়নামা খুলছে, তো ডায়নামার কাজ এবং খোলা জোর কদমে চলছে। তো দেখছি এবং ডায়নামাটা বের করুক, তারপরে তোমাদের দেখাচ্ছি যে ডায়নামাটার কি অবস্থা হয়ে আছে। তো বর্তমানে দেখতে পাচ্ছ এবং ডায়নামা খোলা হয়ে গেছে, এবার ডায়নামাটা বের করলো। তো দেখতে পাচ্ছ ডায়নামা যা তা অবস্থা হয়ে গেছে, কমসে কম আমার 1 লিটার মোবাইল শর্ট হয়ে গেছে এই ডায়নামা। তো এই যে দেখতে পাচ্ছ ডায়নামাটার কি অবস্থা হয়ে গেছে এবং ডায়নামার ভিতরে ভাই মোবাইল চলে গেছে পুরো, এবং ডায়নামাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডায়নামা একদম নষ্ট। তো মিস্ত্রি বলছে এখানে অনেক টাকা খরচা আছে। তো আমি ভাবলাম ভাই কত টাকা খরচা আছে, তো আমাকে বলো এই মাল তো এখানে পাওয়া যাবে না, প্লাস্টিকের মাল আনতে যেতে হবে গঙ্গারামপুরে। তো যাই হোক মিস্ত্রি খুলছে, খোলার পরে দেখবো যে কীরকম খরচা হয়। যদি কম খরচা হয় তাহলে ঠিক আছে, যদি বেশি খরচা হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এই ডায়নামাটা 3 মাস আগে খুলেছিলাম, আবার ফির খুলতে হয়েছে, কারণ এর আগে সেপটা মানে বানিয়েছিলাম তো লেদে, তো সেপটা বানার পর বেশি দিন টিকেনি, বেয়ারিংটা ভেঙে গেছে। এবার ফির সেম কেস ওটাই হয়েছে, বেয়ারিংটা ভেঙে গেছে। তো তোমাদের দেখাচ্ছি যে বেয়ারিংটা কীরকম আছে। তো যাই হোক ডায়নামাতে বেশি খরচা নাই ভাই, টোটাল খরচা হয়ে গেছে, খরচা পড়ে গেছে, কিন্তু বেশি খরচা হয়নি। নাহলে যদি তোমার কার্বন টার্বন সমস্ত কিছু লাগতো তাহলে অনেক টাকা খরচা হতো, কিন্তু কার্বন লাগেনি, সেপ টেপ সব ভালো আছে, বেশি কিছু মাল লাগেনি। এই যে দেখতে পাচ্ছ এই প্রথমবার দেখলাম যে আঠা দিয়ে কোনো মিস্ত্রি এইগুলা লাগায়, কারণ আরও মিস্ত্রির কাছে দেখেছি তারা আঠা দিয়ে এগুলা লাগায় না, কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম যে কেউ আঠা দিয়ে এইভাবে লাগায়। কারণ তারা বলছে যে মোবাইলটা যেন লিক না হয় সেই জন্য আঠা লাগাচ্ছে। আরও কোনো মিস্ত্রি আছে সোজা লাগিয়ে দিচ্ছে, সেই জন্য শালা বেশি দিন টিকে না। এই যে এই মিস্ত্রি তো ভালোই কাজ করলো। যাই হোক মোবাইল তোমার আঠা দিয়েছে ওই জন্য, কারণ মোবাইলটা যেন লিক না হয় এবং ওএলসি কেটে যেন না যায় সহজে, সেই জন্য আঠা দিয়ে দিয়েছে। তো এখন দেখবো যে সত্যিকারে কি কতদিন যায়, 2 মাস যায় না 3 মাস যায়, তাহলে বুঝতে পারবো যে কাজটা মানে ঠিক হয়েছে না খারাপ হয়েছে। তো যাই হোক কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ডায়নামাটা লাগাবে। তো তাড়াতাড়ি আমাকে ডায়নামা লাগাতে হবে, কারণ আমি একটা ভাড়া যাব, তো সেই জন্য ডায়নামাটা তাড়াতাড়ি লাগিয়ে একটা ভাড়া যাব বিয়ে বাড়িতে। তো যাই হোক এই ডায়নামাটা যারা নতুন অবস্থায় গাড়ি চালায় তারা কিভাবে বুঝবে যে ডায়নামা খারাপ হয়ে গেছে। প্রথমত লক্ষণ হলো লাইট জ্বলবে না, তারপর ব্রেক হবে না, হর্ন বাজবে না, এগুলো হচ্ছে ডায়নামার লক্ষণ। এগুলো মানে যদি না হয় তাহলে বুঝবে যে ডায়নামা খারাপ হয়ে গেছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।